বেশি দামি পর্দার আশায় না থেকে কম দামি পর্দা কিনেই রুমটাকে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ঘর তো হলো, ঘরের জানালাও হলো, আর জানালার জন্য তো পর্দা অবশ্যই লাগবে। তো সেজন্য চলে যাচ্ছি পর্দা কিনতে। তো সন্ধ্যার পর আসলে পর্দা কেনার জন্য বের হয়েছিলাম। আর প্রথমে যে আমরা পর্দার দোকানটার মধ্যে গেলাম, সেখানে মোটামুটি কালেকশন ভালোই ছিল, কিন্তু পর্দার যে দাম সাধ্যের মধ্যে হয় না, আর সাধ্যের মধ্যে হলে সেটা আবার রুচিতে যায় না। তো কি আর করব, একের পর এক দোকান ঘুরছি আর দেখছি, ঘুরছি আর দেখছি। আর আমার দেওয়ালের যে রং ছিল, তো সেটার মধ্যে হচ্ছে গিয়ে নীল, লাল এগুলো ভালো লাগে না। সাদার মধ্যে কিনলে হয়তো বা ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালারের এই পর্দাগুলোই আমার পছন্দ হয়েছিল, কারণ আমার দেওয়ালের রঙের সাথে হচ্ছে গিয়ে সেটা যায়। আর আমার কাছে সবথেকে ভালো লেগেছে হচ্ছে গিয়ে নীল রঙের পর্দাগুলা, এত সুন্দর, কিন্তু নীল রঙের পর্দাগুলা দিলে সেটা আবার কেমন জানি দেখায়। তো সেই জন্য আর নীল কালারের পর্দাও কিনছি না। আর পর্দার দাম প্রচুর। একটা রুমের জন্য যদি পর্দা কিনতে 20,000 টাকা, 15-20,000 টাকা লেগে যায়, তাহলে আমাদের মতো মধ্যবিত্তদের তো 3 বেলার জায়গায় 1 বেলাই খেতে হবে, 2 বেলা না খেয়ে থাকতে হবে। তো কি আর করার, আমি 2 বেলা না খেয়ে থাকতে চাই না, আমি 3 বেলাই খেতে চাই। তো সেজন্য হচ্ছে গিয়ে আমি এই দামি পর্দাগুলো আর নিতে পারলাম না। আমার হাজব্যান্ডের এই পর্দাটা অনেক বেশি পছন্দ হয়েছিল, আর পর্দাটার প্রাইস অনেক বেশি ছিল। তো সেজন্য প্রায় আমরা 2-3টা দোকানের মধ্যে ঘুরে দামগুলা যাচাই করছিলাম। তো দাম মোটামুটি একটু কম বেশি সব দোকানের কাছাকাছি ছিল পর্দাগুলা। আর জানালার মধ্যে যেহেতু ঠাই দেওয়া আছে, তো পর্দা তো অবশ্যই লাগে, পর্দা না হলে আর কি ভালো লাগে না দেখতে। তো এদিকে আমার বোনের হাজব্যান্ডও গিয়েছিল আমাদের সাথে। তো ও ঘুরে ঘুরে দেখছিল আর আমাকেও দেখাচ্ছিল পর্দাগুলা। তো আমার যেটা পছন্দ হয়েছিল সেটার প্রাইস একটু আরও বেশি ছিল। সেটা হালকা অফ হোয়াইটের মধ্যে হচ্ছে একটু খয়েরি শেড ছিল, তারপরে একটু সাদা শেড ছিল, অনেক সুন্দর ছিল সেই পর্দাটা। কিন্তু সেই পর্দাটা আর নেওয়া হলো না, আমাদের বাজেটের বাইরে ছিল পর্দাগুলা। তো কি আর করার, এক বুক কষ্ট নিয়ে পর্দা আর কিনা হলো না, বাসায় ফিরে আসলাম। তারপরে তো কয়েকদিন যাবৎ রুমটা খালিই ছিল, শুধুমাত্র আমাদের আর হচ্ছে গিয়ে আমার মেয়ের রুমের জন্য পর্দা নেওয়া হয়েছে। তো এরপর হচ্ছে গিয়ে ফেসবুকের একটা পেজ থেকে আমি হ্যান্ড পেন্টিংয়ের এই পর্দাগুলো দেখি, আমার অনেক পছন্দ হয়েছে। আর আমাদের সাধ্যের মধ্যেই হচ্ছে গিয়ে এই পর্দাগুলো ছিল, তাই আমি আর ঝটপট দেরি না করে অর্ডার করে ফেলি। কারণ রুম সাজাতে খুব যে বেশি দামি পর্দা দরকার আছে আমার তা মনে হয় না। কারণ আমি কম দামি পর্দা যদি 2-1টা কিনি, তারপরে হচ্ছে গিয়ে আমি কয়েকদিন এটা কয়েকদিন সেটা এভাবে করে লাগালে ঘরের সৌন্দর্যও বাড়বে আর দেখতেও ভালো লাগবে। আর আমার বরাবর হ্যান্ড পেন্টিংয়ের কাজের উপর একটু দুর্বলতা বেশি, তো সেজন্য আমি এই পর্দাগুলোই অর্ডার করে ফেলি। আর যেহেতু এগুলো হ্যান্ড পেন্টিংয়ের পর্দা ছিল, তো পর্দাগুলো বাস করার পরে অনেকটা গরম একটা ভাব ছিল, তো সেজন্য হচ্ছে আমি পর্দাগুলো সব ভালো করে মেলে কয়েক ঘন্টা এভাবেই রেখে দিব। তারপর হচ্ছে গিয়ে পর্দাগুলো লাগিয়ে নিব। তো এখানে মোট 4টা পর্দা ছিল। তো এই পর্দাগুলো হচ্ছে আমি এখন লাগিয়ে নিব। আর পর্দাগুলো সবুজের মধ্যে একটু হলুদ শেড ছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছে পর্দাগুলো, আর লাগানোর পর কেমন লাগছে তা অবশ্য আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এদিকে আমি আমার মেয়ে দুজন মিলে হচ্ছে গিয়ে পর্দাগুলো লাগিয়ে নেব। তো পর্দা লাগানোর কাজটা কিন্তু অনেকটা কঠিন, আমার মোটামুটি অনেক কষ্টই হয়েছিল। আর পর্দার কাপড়টা অনেক ভারী ছিল। আর সবুজের মধ্যে সাদা পর্দাটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর আমার কাছে এমনিতেও তো সবুজ অনেক ভালো লাগে। তো এই হচ্ছে গিয়ে পর্দাটা।
তো যাই হোক, আমি কিন্তু আমার পছন্দ মতো পর্দা অর্ডার করে ফেলেছি আর সেটা লাগিয়েও নিলাম। পরবর্তীতে হয়তো বা অবস্থা বুঝে আমি আবার পর্দা লাগিয়ে নিব নতুন কোনো। তো আমার এই পর্দাগুলো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। তো এই তো একটু একটু করে স্বপ্নের বাড়িটা আমি একটু একটু করে সাজাচ্ছি। লাগানোর পর কিন্তু পর্দাগুলো অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে। আর এদিকের এই জিপসেনের যে ডিজাইনটা খালি আছে এটার মধ্যে ঝাড়বাতি লাগানো হবে, সেজন্য এটা খালি। তো কেমন হলো পর্দাগুলা জানাবেন কিন্তু। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।